আমি এখন আছি সরাসরি হুগলি জেলা মা নিস্তারিণী কালীবাড়ি মন্দিরে। আপনারা নিশ্চয়ই জানেন ফলহারিণী ব্রত চলছে এবং কাল থেকে ফলহারিণী ব্রত শুরু হয়েছে। মায়ের কাছে চলে এসেছি। শুরুতে আমি রীতা আপনাদের পিবিএন বাংলা নিউজের সকল দর্শককে জানাবো মায়ের কাছে অনেক অনেক শুভকামনা। আমি চলে যাবো, আমি পুরুত মশাইকে পেয়ে গেছি। এখানকার পুরুত মশাইয়ের মুখ থেকে আমি সরাসরি শুনে নেব যে এই যে ফলহারিণী ব্রত, কেন ফলহারিণী মায়ের নামকরণ করা হয়েছে, বা এই ব্রততে ফল দিয়েই বা মাকে পুজো দেওয়ার রীতি নিয়ম কেন আছে, সব কিছু তুলে ধরবো। আমি এটা আপনাদের সাথে চোখ রাখুন পিবিএন বাংলা নিউজে। সরাসরি দেখুন, আমি চলে যাবো বামুন মশাইয়ের কাছে। স্বাগত দাদা আমাদের পিবিএন বাংলা নিউজে। আজকের এই যে ফলহারিণী ব্রত উপলক্ষে মায়ের কাছে এত ভক্তদের আগমন, আচ্ছা ফলহারিণী ব্রত এই নামকরণটা কেন হয়েছে? ফলহারিণী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলে। এই ফলহারিণী অমাবস্যা হচ্ছে যে কোনো অশুভ ফলকে হরণ করার জন্যে এবং শুভ ফলে আসার জন্যে এই ফলহারিণী নামকরণ হয়েছে। আমাদের মহাগুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রীকে এই ফলহারিণীর দিয়ে পুজো করেছিলেন। ঠাকুর বামদেব তিনি বা তারাকে পুজো করেছিলেন এই ফলহারিণীর দিনে, এবং সকল বিনাশকে ধ্বংস করার জন্যে তিনি বলেছিলেন, মা এই ফলহারিণী পুজোর দিনে তোমার কাছে আমি মানত করছি, মা সমস্ত মানুষ যেন তার পূর্ণ ফল অর্জন করতে পারে এই আশা কামনা করি। এইভাবে ফলহারিণী পুজোর প্রচার দীর্ঘদিন ধরে বেড়ে চলেছে। সেই যোগী, সেই ঠাকুর রামকৃষ্ণদেব, সেই বামদেবের কথা শুনে সাধারণ মানুষ আজকে অজস্র মানুষ মন্দিরে এসে এই ফলহারিণী পুজোর দিনে মায়ের কাছে ফল দিয়ে পুজো করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব আজকে তিনি মা শারদামণিকে মাতৃরূপে পুজো করেছিলেন, কি বলবেন এ ব্যাপারে? সেইটার জন্যেই তো আজকে মানুষ এত পুজো করছেন যে আমাদের পরম গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং আমাদের মহাঋষি বামদেব তারা এই পুজো করে বলেছিলেন যে মানুষের দিকে, মানুষের মঙ্গলের জন্য মা তুমি পুজো করো, মা তুমি আমাদের প্রসাদ গ্রহণ করো এবং সমস্ত পাপকে হরণ করে ফলহারিণী পুজোর দিনে সমস্ত মানুষের উন্নতি করো। তাদের দেখেই তো আমরা আজকে এই পুজো করছি। দাদা এই পুজো কোন মাসে হয় এবং কোন সময় হয়? জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যায় এই পুজো হয়। আচ্ছা, আপনার নামটা দাদা? অরুণ কুমার ভট্টাচার্য, পুরোহিত নিস্তারিণী কালীবাড়ি। কোন জেলা এটা? হুগলি জেলা, কেওড়াপুরি গ্রাম। ধন্যবাদ আপনাকে পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে। নমস্কার। স্বাগত দিদি আমাদের পিবিএন বাংলা নিউজে। আজ হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? ভদ্রেশ্বর। আচ্ছা, এই যে এই কালীবাড়ির নাম কি, যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন? নিস্তারিণী কালী মন্দির, হুগলি জেলা। হুগলি জেলা। আচ্ছা, ফলহারিণী মায়ের ব্রত চলছে, হ্যাঁ। সেই উদ্দেশ্যে কি আপনার আশা? না, সেই উদ্দেশ্যে অবশ্যই সেটা, তার সঙ্গেও মঙ্গলবার, জয় মঙ্গলবারের উদ্দেশ্যে আরও মানে দুটোই একই সঙ্গে হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে তো জয় মঙ্গলবারের ব্রতও আছে। জয় মঙ্গলবারের মধ্যে জন্যই মায়ের কাছে কি বললেন? সবার সুস্থ কামনা, ফ্যামিলি একদমই, মা যেন সবাইকে ভালো রাখে, তাই না? আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর থেকে। নামটা একবার? পায়েল ধরে। ধন্যবাদ আপনাকে পিবিএন বাংলা নিউজে। আমি পেয়ে গেছি এক ভক্তকে, আমি শুনে নেব ওনার বক্তব্য। উনি মায়ের কাছে এসেছেন ফলহারিণী পুজো দিতে। আমি তুলে ধরবো পিবিএন বাংলা নিউজে উনি কি বলতে চাইছেন। স্বাগত আপনাকে পিবিএন বাংলা নিউজে। আজকের ফলহারিণী ব্রত আপনি মায়ের কাছে এসেছেন, এই কালীবাড়িটা মানে কোথায়, কোন জেলায়, এবং এই ফলহারিণী ব্রত মায়ের কাছে পুজো দিতে আসা, একটু কি বলবেন আজকে? এটা তো সারাপুরি, হুগলি জেলার সারাপুরিতে অবস্থিত এটা। তো এটা আমাদের পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড। কালীবাড়ির নামটা কি? নিস্তারিণী কালীবাড়ি, মা নিস্তারিণী কালীবাড়ি। তো অ্যাকচুয়ালি শুধু ফলহারা অমাবস্যা এর জন্যই আমি আসছি, তা নাম প্রত্যেক দিনই আসি। আচ্ছা, আমি মাকে প্রত্যেক দিনই ফুল দিয়ে যাই। মা খুব জাগ্রত, মায়ের মা এখানে খুবই মা জাগ্রত। যে যা মানত করেন, যে যা মনোবাসনা করেন, যদি মন থেকে ডাকা যায় প্রত্যেকেই পেয়ে যায়। সে যারাই হোক, সে গরিব হোক,
বড়লোক হোক মধ্যবিত্ত হোক, না, মায়ের কাছে সবাই সমান। সবাই সমান, কিন্তু মন থেকে যদি মাকে যারা ডেকেছে কেউ মা কাউকে নিরাশ করেননি। আপনার নামটা? আমার নাম অরূপ মিত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন, কোথা থেকে আমি এসেছেন? থাকি আপনার সোনালী পার্কে, আচ্ছা সারাফিতে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে পিবিএন বাংলা নিউজ। আপনাদের ধন্যবাদ। স্বাগত দাদা আমাদের পিবিএন বাংলা নিউজে। ফলহারিণী কালী পুজো মার কি বলবেন এই মন্দিরে দাঁড়িয়ে আপনি? আচ্ছা, শেরাপুলি মা নিস্তারী মন্দির, জাগ্রত মন্দির, রাজার মন্দির। সবাই আগত দর্শক যাত্রীরা আসে, সবার মঙ্গল কামনা হয়। আমারও মঙ্গল কামনা হয়েছে মায়ের আশীর্বাদে। এবং গঙ্গার পাড়ে স্নান করে মা নিস্তারীকে পুজো দিলে সংসার মঙ্গল হয়, সকলে ভালো থাকে। তার জন্য মা নিস্তারী মন্দিরে আসা হয় এবং মা নিস্তারী সহায় আছে বলে আমি করে খাচ্ছি। মা সবার মঙ্গল করেন আর কি, মঙ্গল কামনা। মা যা যা ব্রত রাখেন সবাই ভক্তরা মা সবার ব্রত পূরণ করেন। আচ্ছা, আপনার নামটা? আনন্দ দাস, আপনি কোথায় থাকেন? শেরাপুলি নেতাজি স্কুল। ধন্যবাদ আপনাকে পিবিএন বাংলা নিউজ।